গুড মর্নিং ফ্রেন্ডস। এ দেখো, এটা একটা রেড ডেভিল ছিল। মাছটার গায়ে সম্পূর্ণ হোয়াইট স্পটে ভরে গেছে। দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি দেখো, পুরোটাই হোয়াইট স্পটে ভরে গেছে। একে এখন হিটার দেওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা চিলি রেড প্রজাতির অস্কার, সাইজ 2 থেকে 2.5 ইঞ্চি। এত ছোট বয়সেই দেখো কি সুন্দর কালার চলে এসছে। এদের রুটিনের মধ্যে খাবার কিন্তু এমন কিছু হাই না, নর্মাল খাবারই খাওয়ানো হচ্ছে। কালার অত্যন্ত সুন্দর এসছে। তো এটা ম্যাক্সিমাম 10-12 ইঞ্চি হয়ে থাকে এবং তখন তাদের কালার আরও সুন্দর হয়ে যায়। এবং এরা চিকেন গ্রুপের সমস্ত মাছের সাথেই থাকে। জেনারেলি খুবই অ্যাগ্রেসিভ মাছ, জ্যান্ত মাছ খায়। মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, মুরগির মেটে সমস্ত কিছুই এরা খেয়ে থাকে। এবং আপাতত যদি জ্যান্ত মাছ দেওয়া হয় সেটাই খেয়ে নেবে। খুবই অ্যাক্টিভ মাছ। একটা কোনো পোকা পোকা রয়েছে, একটা শামুক রয়েছে, শামুকটাকে ওরা মেরে খাওয়ার জন্য চেষ্টা করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নতুন ভ্যারাইটি মাছ। দেখতে কত কালারফুল লাগছে দেখো। এটা রেইনবো কালার মোটামুটি হয়ে থাকে একটা ফুলগুলো মাছে। আপাতত এদের খাওয়া দাওয়া অত সুন্দর হয় না বলে এটা একটু কালচে কালচে লাগছে। কিন্তু একটা এর নাম হচ্ছে ভেজা ফিশ পিলা। এটা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি মতন সাইজ হয়ে থাকে। খুবই হিংস্র এবং অ্যাগ্রেসিভ প্রজাতির মাছ। এটা জেনারেলি সব মাছের সাথেই থাকে, চিত্রের গ্রুপের অবশ্য। আবার ওদের হিসাবে না মিললে এদেরকে মেরে ফাটিয়ে ফেলে। যেমন এইদের গ্রুপের সাথে এরা মিলে গেছে, আবার একে হচ্ছে আলাদা রেখেছে। দেখো এর পুরো পেট ফেটে ঘা হয়ে একাকার কাণ্ড। জেনারেলি সব মাছের সাথেই থাকে, চিত্রের গ্রুপের অবশ্যই। এবং একে ইমিডিয়েট থেকে আলাদা রাখা হয় তবে বেঁচে যাবে। আমার এই মুহূর্তে এক্সট্রা চেম্বার নেই, যার জন্য একটু সমস্যা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের সামনে নিয়ে এসছে একটা নতুন প্রজাতি, সেটা হচ্ছে ড্রাগন সেনেগাল। সেনেগাল গ্রুপের মধ্যে একটা অন্যতম মাছ। দেখতে দেখো কত সুন্দর, কানপুর ওপরটা ড্রাগনের মতন। কালকে যখন এনেছিলাম প্রথম, এটা অনেকটাই ছোটো, তো অস্কারের চেম্বারে ছেড়েছিলাম। তখন একে একটু মারে, ফলস্বরূপ পেটের মাঝখানটা দেখো একটু ঘা টাইপের হয়ে গেছে। আপাতত ঠিক আছে, খাওয়া দাওয়া করছে, মাছ সুস্থ আছে। এটা সাইজে 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। বড় হলে চিকেন গ্রুপের মাছের যে কোনো মাছের সাথেই থাকে। এরা জেনারেলি মাছ ফাছ অনেক কিছু খায়। খুবই শান্ত প্রজাতি, দেখে খুব ভালো লাগবে। গুড মর্নিং, এটা একটা অ্যালবিনো সেনেগাল গ্রুপের একটা মাছ। এটা একটু গুস্টো টাইপের হয়। এরা বড় হলেই মাছ ফাছ সব কিছু খায়, সবার সাথে থাকে না। চিকেন গ্রুপের মাছ মোটামুটি আরোয়ানা, অস্কার, ক্যাটফিশ, টেটেল ক্যাটফিশ, সোবেনুস ক্যাটফিশ, এদের সাথে এদের গ্রুপ হয়ে থাকে। এটা বড় হয় মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি মতন। দেখতে অনেকটা ভয়ঙ্করই হয়, দেখতে খুব সুন্দরও হয়, আনকমন মাছ। গুড মর্নিং ফ্রেন্ড, আজ তোমাদের সামনে নিয়ে এসেছে একটা নতুন ভ্যারাইটি। দেখো এটার নাম লেপার্ড ক্যাটফিশ। দেখতে খুবই সুন্দর। টোটাল 20টা মতন এনেছি। দেখো এদের বডি শেপটা কত সুন্দর। এটা মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। আর সমস্ত মাছের সাথেই থাকে, A to Z সমস্ত, কাউকে কোনো হার্ম করে না জেনারেলি। একটু এটা ক্যাটফিশ জেনারেলি অনেক মাছকেই মেরে থাকে, কিন্তু এরা খুবই শান্ত প্রজাতির হয়, কোনো ডিস্টার্ব করে না কাউকে। ফ্রেন্ডস, তোমরা দেখো এই যে আমার পিকক বাসগুলো, হট করে একটা পিকক বাস এরকম শুয়ে পড়েছে। ঠিক আছে, শুয়ে প্রচণ্ড হাঁপাচ্ছে। আমি তাড়াতাড়ি করে হিটারে কানেকশানটা দিলাম। একটা পিকক বাস ওই যে কোনাতে বসে রয়েছে। ঠিক আছে, এই ওয়েদারটা হট করে এত ঠান্ডা পড়ে গেল, মাছগুলো সমস্ত মাছেরই ঠান্ডা লেগে গেছে খুব বেশি। আমি যার জন্য হিটারটা দিলাম ইমিডিয়েট। দেখি কি হয়। প্রচণ্ড হাঁপাচ্ছে, বাঁচার চান্স খুবই কম। যদি বাঁচে আমি অবশ্যই জানাবো।